পশ্চিমা বাজারে একাধিক চ্যালেঞ্জ থাকলেও প্রায় 17% বাড়ল রপ্তানি লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরে $63 বিলিয়ন পণ্য ও সেবা বিদেশে পাঠাতে চায় বাংলাদেশ, যার বড় অংশই আসবে পোশাক রপ্তানি থেকে। বাণিজ্য উপদেষ্টা জানালেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরও কমানোর ব্যাপারে আলোচনা চলছে। পাশাপাশি কিছু ইস্যুতে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রীকে, তবে এখনও সাড়া মেলেনি। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিদেশে পণ্য রপ্তানি নিয়ে চাপে আছে বাংলাদেশ। গোড়া থেকেই বাজার নির্ভরতা যুক্তরাষ্ট্র ও ইউরোপে, সেই পথে বড় ধাক্কা দেয় ট্রাম্প সরকারের বাড়তি ট্যারিফ আরোপ। কমপ্লায়েন্সের পাশাপাশি পণ্যের মান, ডেডলাইন ও পরিবেশ বান্ধব উৎপাদন নিয়েও এখন অনেক বেশি সচেতন বিদেশি ক্রেতারা। তার উপর বাজারে অবস্থান শক্ত হয়েছে প্রতিযোগী দেশের। তাই চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্য নির্ধারণে কিছুটা সাবধানী অন্তর্বর্তী সরকার ও ব্যবসায়ীরা। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘ বৈঠকের পর জানানো হয়, আগামী এক বছর বিদেশে $63 বিলিয়ন পণ্য ও সেবা পাঠাবে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে প্রায় 17% বেশি। সর্বোচ্চ আয়ের আশা ওভেন পোশাক থেকে। ওভেনে আমরা প্রবৃদ্ধি ধরেছি 14.31% এবং তার পরিমাণ দাঁড়ায় হলো 20.790। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন হবার কারণ নেই। মূল চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের চাপ সামলানো। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ব্যাপারেও যে আগ্রহ, সেটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে, বা আমাদের জ্বালানি পণ্য এগুলোর সংমিশ্রণে, এবং জ্বালানি পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক অধিক, বাট এটার আমদানিকারক সরকার। সো সরকার যে অধিক শুল্ক দিয়ে আমদানি করলেও এটা সরাসরি ট্রেডকে ব্যারিয়ার হিসেবে করে না, কারণ এটা প্রয়োজন বিধায় এই আমদানিগুলো করা হয়। উপদেষ্টা বলেন, পেঁয়াজের বাজারে চলমান সংকট সম্পর্কে তারা ওয়াকিবহাল। এটি সমাধানে কিছু পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। ব্যবসায়ী নেতাদের মধ্যে নতুন লক্ষ্য অর্জন কঠিন হবে না, তবে পুঁজির সংকট হলে বিপদ বাড়বে। কাস্টমসের কিছু সমস্যা আছে, আর সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই কয়টা জিনিস যদি ঠিক হয়, আমরা ইনশাল্লাহ এর চেয়ে বেশি, টার্গেটের চেয়ে বেশি করার জন্য আমরা প্রস্তুত হব ইনশাল্লাহ। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বেশ এগিয়েছে। তবে আমরা হয়তোবা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।